আরসিবির বিরুদ্ধে ম্যাচের আগে কেকেআর শিবিরে যেন বাজ পড়েছে। আমাদের সবার প্রিয় রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীকে নিয়ে যে খবরটা আসছে সেটা শোনার পর কেকেআর ভক্তদের রাতের ঘুম উড়ে গেছে। বরুণের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি ঠিকমতো হাঁটতেও পারছেন না, পায়ে বেল্ট বেঁধে কোনো মতে হোটেলে ঢুকছেন। এখন প্রশ্ন হলো, সামনে যখন 4-4টে ডু অর ডাই ম্যাচ, সেখানে বরুণকে ছাড়া কি আদেও কেকেআর জিততে পারবে, নাকি আরসিবির বিরুদ্ধে মাঠে নামার আগেই আমরা হেরে বসে আছি? বরুণ না খেললে তার জায়গায় কে আসবে, আর কেকেআরের নতুন টিম কেমন হবে? এই সব কিছু নিয়ে আজ আমরা একদম খুঁটিনাটি আলোচনা করব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই ভিডিওটা কেকেআর ফ্যানদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, তোমরা সবাই জানো যে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আগের ম্যাচেই বরুণ চোট পেয়েছিলেন। ওই ম্যাচেই বোঝা যাচ্ছিল তিনি কতটা কষ্ট করে শেষ ওভারটা বল করছেন। এখন যে ভিডিওটা সামনে এসছে সেখানে তাকে লেগ ব্রেস পরে হাঁটতে দেখা যাচ্ছে। এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আরসিবির বিরুদ্ধে তাকে হয়তো বিশ্রামে পাঠাতে হতে পারে। কেকেআর কিন্তু পরপর 4টে ম্যাচ জিতে দারুণ ছন্দে আছে, আর এই জয়ে সব থেকে বড় হাত ছিল আমাদের স্পিনারদের, বিশেষ করে বরুণ আর নারিনের। কিন্তু এখন বিরাট কোহলিদের ফর্মে থাকা আরসিবিকে আটকাতে গেলে তো বরুণকে দরকার ছিল। যদি তাকে বসাতেই হয়, তবে কেকেআর টিম ম্যানেজমেন্ট কি করবে? কেকেআর ফ্যানরা যারা কেকেআরকে মন থেকে ভালোবাসো, তারা কিন্তু ভিডিওতে এখনই একটা লাইক দিয়ে কমেন্টে আমি কেকেআর লিখতে ভুলো না। আর কেকেআরের সব খবর সবার আগে পাওয়ার জন্য ডিসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জলদি জয়েন করে নাও। এখন দেখা যাক বরুণ না খেললে টিম কেমন হতে পারে। বরুণের সরাসরি বদলি হিসাবে হয়তো প্রশান্ত সোলাঙ্কিকে দেখা যেতে পারে, কিন্তু মুশকিল হলো প্রশান্ত কি এরকম একটা চাপের ম্যাচে নিজেকে সামলাতে পারবেন, নাকি কেকেআর কোনো সাহসী সিদ্ধান্ত নেবে? যদি কেকেআর একটু ঝুঁকি নিয়ে শ্রীলঙ্কার পেস সেন্সেশন পাতি রানাকে টিমে নিয়ে আসে, তবে টিমের চেহারাটা একদম পাল্টে যাবে। ওপেনিংয়ে নামবেন ফিন অ্যালেন আর আমাদের অভিজ্ঞ আজিঙ্ক্য রাহানে। 3 নম্বরে দেখা যেতে পারে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে, আর 4-এ নামবেন তরুণ তুর্কি অঙ্কিত রঘুবংশী। 5 নম্বরে অভিজ্ঞ মনীষ পাণ্ডের খেলা প্রায় নিশ্চিত, কারণ পাতি রানাকে খেলালে রোভম্যান পাওয়েলকে টিমের বাইরে বসতেই হবে। 6 থাকছেন আমাদের সবার প্রিয় ফিনিশার রিঙ্কু সিং, আর 7 নম্বরে হয়তো সুযোগ পাবেন তেজস্বী ধাইয়া। 8 নম্বরে অলরাউন্ডার অনুকূল রায় এবং 9 নম্বরে আমাদের জাদুকর সুনীল নারিন। শেষে পেস আক্রমণে থাকবেন কার্তিক ত্যাগী আর নতুন করে যুক্ত হওয়া মাথিসা পাতি রানা। এর সাথে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে বৈভব অরোরা আর প্রশান্ত সোলাঙ্কিকে খুব সাবধানে ব্যবহার করতে হবে কেকেআরকে। বিশেষ করে টস জিতে আগে ব্যাটিং করলে এই রণনীতি কেকেআরকে অনেক সুবিধে দেবে। এখন কেকেআর সত্যি কি বরুণকে ছাড়া নামবে, নাকি শেষ মুহূর্তে কোনো মিরাকল ঘটবে? বরুণ ভাই, আমরা সবাই চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরে আসো। আমাদের সবাইকে গেট ওয়েল সুন বরুণ লেখা উচিত। আর তোমাদের কি মনে হয়, বরুণের বদলে কার আসা উচিত, প্রশান্ত নাকি পাতি রানা? তোমাদের মতামত নিচে কমেন্টে জানাও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।